আমাদের পাশে শরীয়তপুর জেলা, গত বছর না তার আগের বছর মনে হয়, গ্রাম শুদ্ধা নদীতে নিয়ে গেল, মাটি ধস। এই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে, একটু যদি বেশি হয়ে যায়, 1 মিনিট হয়ে যায়, চিন্তা ভয়, জমিনটা শেষ করতে 1 সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না। এরে আল্লাহর বান্দারা, আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছেন। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কেন বললেন? বলা দরকার ছিল মিনহা খালাকনাকা, হে আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে মানে কি একজন না একাধিক? ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে, তো তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছি? এর জবাব আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ও আদম, ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটির থেকে সৃষ্টি করেছি, আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। দুইজনের সংমিশ্রণে আমি সন্তান দিলাম। প্রতি বছর 2টা, 1 ছেলে 1 মেয়ে, পরের বছর 2টা, 1 ছেলে 1 মেয়ে। দুনিয়ার নিয়ম, মা বাবা যেই পদার্থের হবে, সন্তান ওই পদার্থের হবে। মা বাবা যেহেতু মাটির, সন্তানও কি মাটির। যদিও ডাইরেক্ট আল্লাহ আদমকে মাটির থেকে বানাইছেন, কিন্তু সন্তানদের দিকে তাকাই আল্লাহ বললেন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো ডাইরেক্ট বানাইলেন আল্লাহ আদমকে। দ্বিতীয়, 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন। তো মাটির সৃষ্টি কেমনে বুঝায়? কয় ওই পানিটা শরীরের ভিটামিন, আর ওই ভিটামিন তৈরি হয় জমিনের ফল ফসলের খাদ্য দ্বারা। সব খানা তৈরি হয় মাটির থেকে, এই জন্য মাটির সৃষ্টি। দ্বিতীয় আরেক জবাব হলো, আল্লাহ যখন ফেরেশতাকে বলেন 1 ফোঁটা পানির মধ্যে তুমি সাধনা করো, শোধন করো 40 দিন, আর এর সাথে একটু সংমিশ্রণ করে দাও অমুক জায়গা থেকে একটু চিমটি মাটি এনে পানির সাথে মিশ্রণ করে দাও। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন শক্ত মাটি, এর থেকে মানুষ তোকে সৃষ্টি করলাম, আর ওই মাটিকে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ বললেন ফেরেশতা অমুক জায়গা থেকে মাটি আনো। কোন জায়গা? বলে এই বান্দাটা মরে যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও। কোন দিন মরণ হবে, কোথায় হবে, কবর কোথায় হবে কেউ জানেন না, কে জানেন? কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, কিছু কিছু মানুষ আগুনে পুড়িয়া কয়লা,
কেউ সমুদ্রের পানিতে ডুবিয়া লাশের অস্তিত্বই নাই, এদের কবর নাই, এদের মাটি পাবে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় হাড় আছে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে। মানুষ পচে যাক, গলে যাক, পুড়ে যাক, ওই গোটা কখনো নষ্ট হবে না। ওই গোটার থেকে কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। সাগরে পড়ে যাক, আগুনে পড়ে যাক, ওই গোড়া তো কখনো না কোথাও মাটির সাথে গিয়া লাগবে। কেউ জানে না, কে জানেন? আল্লাহ। এলমেরা এজাজু করদন বেহিসাব তেরা দাদন জওবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। কষ্ট হইতেছে ভাইরা আমার। ওই গোড়া কখনো নষ্ট হবে না। তো ওই গোড়া যেখানে লাগবে মাটির সাথে তো লাগবে। আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও। এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন। আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত বলে নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেশতারা। এরপরে হয় জমাট রক্ত, এরপরে হয় গোশত, এর উপর হাড্ডি, তার উপরে আবার গোশত। এভাবে একটা স্ট্রাকচার তৈরি করেন আল্লাহ পাক। জমাট রক্ত থেকে বানাইছেন কথাটা আল্লাহ বললেন কেন? বলে মানুষের জিন্দেগির জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, মানুষ জাগাত শেষ হয়ে যাবে। কথা ঠিক নেই? ব্লাড ক্যান্সার হবে, মানুষ মরে যাবে। তাহলে রক্ত সচল থাকা মানুষের জীবন জিন্দা থাকার একটা মূল জিনিস। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। এইবার কথা হলো, এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি? কথা বলেন। এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন আমার আল্লাহ? এর কারণ হলো আল্লাহ তাআলা এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, এটা প্রমাণ করতে চান। নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আগুনের সৃষ্টি শয়তান ও জিনকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই। একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। এই ঘোষণা কার? আল্লাহ। এই সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে জবাব দিবেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন? আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? কি শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? জানা আছে? কে মানে নাই? আল্লাহ যখন বললেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কে করে নাই? আল্লাহ কই ইবলিস করলি না কেন? কয় আমার যুক্তিতে মিলে না। ইবলিস সিজদা করে না গায়ের জোরে না যুক্তির ব্যানারে? আল্লাহ কয় যুক্তি কি? ইবলিস একেবারে মূর্খ না, ফেরেশতাদের ওস্তাদ, জ্ঞানে ভান্ডার। কয় যুক্তি হলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আদম রে বানাইছেন মাটির দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। আমি কেন নত হব? আদম আমারে সিজদা করবে।
যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো, কিন্তু এখানে কারবার চলতেছে মালিক আর গোলামের, এখানে কোনো যুক্তি চলবে না। ছাত্র শিক্ষক কথা বলবে, আদান প্রদান করবে, এখানে মারাত্মক কোনো যুক্তি চলবে না, এখানে আনুগত্য চলবে। দিলিকান যুক্তি ফাখরুজ বের হয়। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী সিদ্ধান্ত দিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। বনি আদম বড় দামি। কেন দামি? এর শক্তি বেশি। কথা বলেন না, মানুষ শ্রেষ্ঠ কেন? শক্তির কারণে? আল্লাহ বলেন তোরা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই। মিনহা খালাকনাকুম, ও মাটির মানুষ আমি তোদের মাটির থেকে বানাইছি। এখান থেকে দুইটা উপদেশ নিয়ে বাড়ি যাও। এক, এই মাটির মানুষ, তোমাকে আমি মাটির থেকে বানাইছি। যেই মাটি পায়ের নিচে থাকে, উপরে মারলে নিচে যায়। এই পায়ের নিচের মাটি যদি আমি নিম্নের মাটি দিয়ে বানাইছি, তবে সম্মান আমি নিচু রাখি নাই, সম্মান সবার উপরে দিয়েছি। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিলেন এক, এই মাটির মানুষ, যদিও তোমাকে নিচের মাটির থেকে বানাইছি, সম্মান নিচে রাখি নাই, সবার উপরে রেখেছি। তোমাদের মতো দামি কোনো প্রাণী নাই, যে কারণে অল টাইম আল্লাহর তাসবিহ পড়ে ফেরেশতারা, তারাও মানুষের গোলামি করে। ফেরেশতারা আমাদের গোলাম, জিন আমাদের গোলাম, গোটা মাখলুকাত আমাদের গোলামি করে। কারণ সম্মান হওয়ার কারণে আল্লাহ সব মাখলুক আমাদের গোলাম বানায় দিলেন। কেন দিছেন? ভয় না, আমরা দুর্বল। একটা গাভী, দুধের গাভী যদি মেজাজটা গরম করে, এক ফোঁটা দুধ আমি বনি আদমরে দিব না। জমিনের কোন আদম সন্তান গাভীর থেকে দুধ দহন করে ঘরে নিতে পারবে না, পারবে? এরে আল্লাহর বান্দারা, এই যে মাটিতে আপনারা বসে আছেন, নিচে সাপ আছে না? সাপগুলো যদি আল্লাহ অর্ডার দেয় মানুষগুলোকে ধর, মানুষ বেঁচে থাকতে পারবে না। জঙ্গলের বাঘ যদি আল্লাহ অর্ডার দেয় এদের ধর, মানুষ বাঁচতে পারবে না। নদীর মাছ আল্লাহ যদি বলে একটা আদম সন্তানের ধরা দিবি না, জমিনের কোন মানুষ নদীর মাছ ধরে খেতে পারবে না। বড় লোকেরা তো আগেই পারবে না, ঠিক নেই? পারবে না তো পারবেই না। এখন তো একটু দেখে দেখে জিব্বায় বাড়ি মারে, দেখতেও পারবে না। আর আল্লাহ কেমনি সিস্টেমটা করছেন, দুনিয়ার সব বড় লোকেরা গরিবের কাছে ধরা। কথা বলেন না? গরিবেরা যদি কয় ধান চাষ কিচ্ছু করবো না, নাক টানে ঘুমাবো, না খাইয়া মরে যাবো, কপালে ভাত রুটি। জেলেরা যদি বলে মাছ ধরবো না, বড় লোকের কপালে মাছ আছে নাকি? হেরা যাইবো সাগরে মাছ ধরতে? হ্যাঁ, বড় কঠিন। গরিবেরা যদি বলে আমরা কাজ কর্ম সব বন্ধ করে দিব, সব বড় লোকেরা পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে। এটা আসতে বললেন কেন?
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजारो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ऐ अल्लाहर बान्दारा, আল্লাহ মানুষ বানাইছেন শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, কত ধন্য তোমার আমার কপাল। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, মাটির মানুষ তোমাকে শ্রেষ্ঠত্ব বানানো দেওয়া হলো, এটা ধরে রাখো। তা কেমনে ধরে রাখবা? বলে নিজের ছোট মনে করবা, অহংকারী ভাব দেখাইবা না, কারণ মাটির মধ্যে একটা চরিত্র আছে, নরম হওয়া, গরম ভাব মাটির মধ্যে নাই। মাটির সাথে কত গাদ্দারি, কত বেয়াদবি করে না, করে না? এই কত দালাল এক জমিনের 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে টাকা খায়, আছে না নাই? বাড়ি দেখাইয়া বিক্রি করে টাকা নিছে, ভুয়া দলিল, আসল দলিল নাই। মাটি যদি একটু ধরিয়া ফালায়, কারুনের যেমন ধরছিল, উপায় আছে? আমাদের পাশে শরীয়তপুর জেলা, গত বছর না তার আগের বছর মনে হয়, গ্রাম শুদ্ধা নদীতে নিয়ে গেল, মাটি ধস। এই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে, একটু যদি বেশি হয়ে যায়, 1 মিনিট হয়ে যায়, চিন্তা ভয়, জমিনটা শেষ করতে একটা সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না। এরে আল্লাহর বান্দারা, আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছেন। আবু বকরের মতো বান্দা, জান্নাতের সিরিয়ালের প্রথম ব্যক্তি, যার ব্যাপারে আমি সারা রাত বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, উম্মত, আমার আবু বকরের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, সারা মুমিনের আমলনামা এক পালায় যদি দেও, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর কান্না করে, বকরি একটা বাচ্চা দিলে কাঁদে, আর এই বকরির বাচ্চা, আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না ভালো ছিল, কারণ তুই বড় হবি, জবাই করে সবাই খাইয়া ইবাদত করবে। আর আমার বড় ভয়, আমার সামনে অন্ধকার কবর, ওখানে যাইয়া যদি জবাব দিতে না পারি আমার কি উপায় হবে? হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে উলঙ্গ,
ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে? ও ঢাকার মুসলমান, ও যুবক, আমরা যত কথা বলি আমগো বাহাদুরির চ্যালেঞ্জের পুঁজির নাম কোরআন। কেমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। ওই সময়ও চ্যালেঞ্জ দিছিল, কত চ্যালেঞ্জ গ্রহণ করনেওয়ালারা আগাইতে পারে নাই, অনেক অপচেষ্টা করেছিল, আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজও যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমগো বাহাদুরি বন্ধ হয়ে যাবে, আমরা আর বড় কথা বলতে পারবো না। কারণ কোরআন দিয়েই তো আমরা আল্লাহর বয়ান করি, জান্নাতের বয়ান করি, জাহান্নামের বয়ান করি। ও আল্লাহর বান্দা, ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো, আমি ওয়াদাবদ্ধ আর জীবনে মাওলার কথা বলবো না, নামাজের কথা বলবো না, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়িটা কাইটা রাস্তায় নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো। বলো বাবা, একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত বরং অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমাদের পুঁজি হলো কোরআন। ওই কোরআন একটু জবান খুলে জবাব দাও, সত্য না মিথ্যা? কত পাচ্ছেন সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন গজবের ঘর, সেটাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাত কারা পাবে? যারা নেক আমলওয়ালা। জাহান্নামে কারা যাবে? যারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই বয়ানও কিন্তু সত্য। ও আল্লাহর বান্দারা, অতএব চিন্তা ভাবনা করে সামনে আগাও। তুমি যদি নেক আমল করো, শুকর আদায় করো, জান্নাতের পথে আসো। যদি গুনাহ করো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি জাহান্নামের পথে আসো। কিন্তু কাউকে জাহান্নামী গ্যারান্টি দেওয়া যাবে না, জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ জান্নাতি ওয়ালার ভয় আছে, না জানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আর জাহান্নামী বান্দার আশা আছে, কখনো না জানি তওবা করে জান্নাতের পথিক হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক, বাহাদুরি করিও না রে বাবা, অহংকারী করিও না। শ্রেষ্ঠত্ব থেমে যাবে, আর ওই রাস্তায় চলতে পারবা না। আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম, কতটা চিন্তা করে কথা বলতেছি, কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো। কেউ আমার টুপি পছন্দ করে না, কেউ দাড়ি পছন্দ করে না, কেউ লম্বা জামা পছন্দ করে না, কেউ পীর মুরিদি পছন্দ করে না, কেউ তাবলীগ পছন্দ করে না। কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো, কিন্তু সবার ব্যানার একটা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার নবী আমার নবী এক, তোমার আমার ধর্ম এক, কালেমা আলাদা তাও এক, দুনিয়াতে এসেছি তাও এক, যেদিন বিদায় হব
কাফনের সংখ্যা হবে সবার এক। কয়টা? কয়টা? 3টা কাফন হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব, টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা না? তাও এক। কি? সাদা কালার হবে। কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, সব একাকার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, লেখা থাকবে কাফনে বড় হুজুরের লাশ। হ্যাঁ, ডাক্তার, কে রুগী, কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, সব একাকার হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে। ওই দিন বাহাদুরি চলবে না, কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। কয় প্রশ্ন? 3টা, তাও কিন্তু এক। আমাকে যেই প্রশ্ন, আপনাদেরও সেই একই প্রশ্ন। পীর সাহেবের প্রশ্ন, মুরিদের প্রশ্ন, সব এক। বেঈমানের যেই প্রশ্ন, মুমিনের একই প্রশ্ন। 3টা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন? কমন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, তুমি যেই লাইনে থাকো, তাবলীগ করো না করো জানার দরকার নাই। আর আমি যে এতক্ষণ বয়ান করলাম, কষ্ট নিয়ে কত বিনয়ের সাথে কথা বললাম, কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই পাস করলি টুপি মাথায় দেও না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামে যাইবা। আমি তাবলীগের লাইনের সন্তান। ও আল্লাহর বান্দারা, একবারও বলি নাই তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা। আমি আহলে হক পীর মুরিদির লাইনের সন্তান। যারা পীরের লাইনে যাবা না তারা জাহান্নামে যাবা, একবারও বলি নাই। ও আল্লাহর বান্দারা, আমি লম্বা জামা পরলাম, তুমি প্যান্ট শার্টটাই পরেছো, এই জন্য তুমি জাহান্নামে যাইবা, একবারও কিন্তু যুবক বলি নাই। স্কুলটা ছেড়ে দাও, কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া আমগো মতো বড় হুজুর হও, একবারও বলি নাই। তো কি বলতে চাই বাবা, সব বয়ানের কথা হলো 2টা। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। আর কেমনে বুঝাইলে মানবা বলো তো বাবা? কেমন নবী চিনো না? সেই নবী যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। একজন নেতার নাম কত যে মিথ্যা কয় না? হ্যাঁ, এখন মিথ্যা ছাড়া ঘুম ভাঙ্গে না, ঠিক নেই? মিথ্যা কত কথা চলে, বলে কলে কৌশলে কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা। একটু ভালো কইরা চিন্তা করে নাও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আল কাবা এক, ধর্ম এক, কালেমা এক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ, তবে আদর্শ নিয়ে দাঁড়াইয়া যাইও, চরিত্র ঠিক রাখিয়া চলিও। ও আল্লাহর বান্দারা, একটু তাকাইয়া দেখো, তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, মাথায় টুপি, লম্বা দাড়ি, পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মোকাররমের বড় খতিব। ও ভাই, আপনি কি করেন? আমি ঢাকা কলেজের ছাত্র। ঠিক নেই? তুমি পারো না কেন? তোমার উপরে কার অভিশাপ লাগছে বলো তো বাবা? মোনাজাত তো সবাই দেয়, তোমারও মোনাজাত আছে, পানি নেই কেন চোখে? তোমার কান্না আসে না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, তুমি হাসবা কেন? গুনার কারণে আমার মাওলায় বুঝি বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে। এখনো সময় আছে, তওবা করে নাও। নিজের যতই বড় মনে করো, আসলে মাওলায় বড় না বানাইলে হতে পারবা না।
আর মাওলায় যদি বড় বানায় টাইটেল কামেল পাস লাগবে না। যেই বান্দা নিজের ছোট বানাইয়া মাওলার কাছে কান্না করবে, চরিত্র ভালো রাখবে, আমার মাওলায় ওরে বড় জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়া দিবে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।